আজ আমি আপনাদের এমন এক ব্যবসার সাথে পরিচয় করিয়ে দেবো, যে ব্যবসাটি করলে আপনি মাসে খুব কম করে হলেও 70 থেকে 80 হাজার টাকা ইনকাম করতে পারবেন। বন্ধুরা, এই ব্যবসা থেকে আপনি মাসে 3 লাখ টাকাও ইনকাম করতে পারেন। আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে আপনি যদি আপনার এলাকায় এই ব্যবসাটি শুরু করেন, তাহলে আগামী 100 বছর আপনাকে আর পিছন ফিরে তাকাতেই হবে না। কারণ এই ব্যবসার প্রোডাক্টের ডিমান্ড এতটাই যে কাস্টমাররা নিজেরাই আসবে আপনার কারখানায় মাল কেনার জন্য। বন্ধুরা, আপনারা যদি ব্যবসা করতে চান, তাহলে এমনই ব্যবসা করা উচিত। আর প্রচুর চাহিদা থাকার দরুন আপনাকে মাল বিক্রি নিয়ে একদমই টেনশন করতে হবে না। তাই এই ব্যবসাটি শুরু করে আপনি আপনার ব্যবসাকে কিছুদিনের মধ্যেই আপনার এলাকা ছাড়িয়ে আপনার শহরে বিস্তার লাভ করাতে পারবেন। তাহলে বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক কি সেই ব্যবসা, যেই ব্যবসা থেকে আমরা মাসে 3 লাখ টাকা এবং তারও বেশি ইনকাম করতে পারবো। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের হেল্পফুল বলে মনে হয়, তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, যাতে অন্যান্য বন্ধুরাও এই ব্যবসার আইডিয়াটি জানার সুযোগ পান। ধন্যবাদ। যে কোনো জায়গা থেকে কোনো মেশিন এবং কাঁচামাল কেনার আগে ভালোভাবে ভেরিফাই করবেন, কারণ প্রত্যেকটি ব্যবসাতেই ঝুঁকির সম্ভাবনা থাকে। নমস্কার, আমি পাপিয়া কর্মকার। আরও একবার আপনি লক্ষ্মীনারায়ণ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের পক্ষ থেকে আপনাদের সামনে চলে এসেছি জীবিকা আপডেটে। তো চলুন, আজকে আমি আপনাদেরকে আমার কারখানা ঘুরিয়ে নয়, আজকে নিয়ে এসেছি আমাদের যেখানে মেশিন বসেছে বা প্রোডাকশান যেখানে চলছে সেই জায়গাটা ভিজিট করানোর জন্য। কারণ ম্যাক্সিমাম মানুষ কাস্টমাররা ভুল করে থাকে যে যেখানে মেশিন চলছে সেই জায়গাটা ভিজিট না করে ওরা কারখানা দেখে মেশিন অর্ডার করে ফেলছে, যার ফলে আমরা নাম বলবো না, বিগত বেশ কয়েকটি কারখানা আছে যে দেখুন, বিজনেসটা যার যার ব্যক্তিগত ব্যাপার, আমরা নাম বলতে চাইছি না। কারণ আপনারা একবার যেই জায়গাটা মেশিন বসেছে সেই জায়গাটা ভিজিট করুন, সেই সমস্ত জায়গাগুলো আপনাদেরকে দেখানোর জন্য আমি আরেকবার চলে এসেছি। তো আসুন আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে এখন যারা কাজ করছে লেবাররা, তারা এই মুহূর্তে কাজ করছে। আর এখানে আছে বালি আছে, স্টোন ডাস্ট আছে, আর এটা আমাদের হচ্ছে মিক্সচার মেশিন। এখানে সমস্ত ম্যাটেরিয়ালসগুলি মিক্সিং হচ্ছে। তারপরে আসুন আপনাদের, তো দেখতেই পাচ্ছেন যে কনভেয়ার বেল্ট। তো দেখুন, কনভেয়ার বেল্টের মাধ্যমে আমাদের এখন সমস্ত ম্যাটেরিয়ালসগুলো যাচ্ছে। মানে আমার দর্শক বন্ধুরা যদি যেখানে ইট তৈরি হচ্ছে, ব্রিক্স তৈরি হচ্ছে, ওখান থেকে যদি দেখেন, তাহলে মোটামুটি ইটের কোয়ালিটিটা বুঝতে পারবেন যে কীরকম ইট হচ্ছে। বোঝানোর জন্য আর হচ্ছে যেখানে মেশিন বসেছে, আমি সবসময় বলবো সেই জায়গাটা আগে ভিজিট করতে। কারণ কারখানা দেখলে আপনারা কখনোই বুঝতে পারবেন না যে আসলেও তারা প্রোডাকশানটা নিজেরা ম্যানুফ্যাকচারিং নাকি বাইরে থেকে মেশিন নিয়ে এসে সেল আউট করছে। মানে শুধু মেশিন তৈরি হওয়া দেখলেই হবে না, না, মেশিনে কী ধরনের ইট বেরোচ্ছে বা কী ধরনের প্রোডাকশন হচ্ছে সেগুলোও দেখা দরকার। তো মানে ফ্লাই অ্যাশ তৈরি করার জন্য যে ফ্লাই অ্যাশ লাগছে, আপনি দেখালেন ফ্লাই অ্যাশ, স্টোন ডাস্ট, বালি। তো মোটামুটি বালি তো আমরা পেয়ে যাচ্ছি, ফ্লাই অ্যাশটা আমরা কোথায় পাবো? ফ্লাই অ্যাশটা দেখুন, যখন আপনারা মেশিন অর্ডার করবেন, আপনারা যদি নিজেরা যোগাযোগ করতে পারেন সেটা ভালো, নাহলে আমরা কোম্পানি থেকে আপনাদেরকে গাইড করে নেওয়া হবে সম্পূর্ণরূপে। আজকে আমরা চলে এসেছি একটা হ্যাপি কাস্টমারের কাছে, যেটা উত্তর 24 পরগনা দেগঙ্গাতে আমাদের মেশিনটা চলছে। আচ্ছা আচ্ছা। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো দাদার সঙ্গে আপনাদের সঙ্গে কথা বলিয়ে দেবো যে দাদা আর কি আমাদের উনি কতটা সন্তুষ্ট এই মেশিন নিয়ে, হ্যাঁ একদম, বা কতটা লাভ করতে পারছেন বা কত ইনভেস্ট করেছেন সেই ব্যাপারে একটু কথা বলুন। কেমন কি ইনভেস্ট করেছে সমস্ত কিছু ডিটেলস আপনাদের সঙ্গে দাদার সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো। আমরা এটাই করে থাকি প্রত্যেকটা কাস্টমারের সঙ্গে, যে আমাদের যে পুরনো যেখানে মেশিন বসেছে তাদের সঙ্গে আমরা কথা বলিয়ে দিই, ইভেন কি আমরা নিয়ে গিয়ে মেশিনও দেখিয়ে দিই। কারণ আমরা সবসময় চাইছি, দেখুন একটা হ্যাবক পরিমাণে টাকা এখানে ইনভেস্ট করতে হয়। এবার আমরা সবসময় চাই যে এখানে এমন জায়গায় আপনারা ইনভেস্ট করুন যাতে আপনাদের লস না হয়। এই কথাটা ভেবেই আমরা সবসময় আপনাদেরকে বলবো, যেখানে মেশিন বসেছে সেই জায়গাটা আপনারা একবার ভিজিট করুন। মানে কখনো কারখানা দেখে বিচার করবেন না, আর যেখানে মেশিন বসেছে সেই জায়গাটা দেখে আপনারা মেশিন অর্ডার দেবেন। আচ্ছা ম্যাডাম, এই যে মেশিনটা রয়েছে, মেশিনটা তো 4খানা তো ইট তৈরি হচ্ছে, 4 ব্রিক্সের ইট। হ্যাঁ, তো মোটামুটি এই 4 ব্রিক্সের এই যে সেটআপটা রয়েছে, এই যে সেটআপটা আমার দর্শক বন্ধুরা যদি আপনাদের এই
ভিডিও দেখে মানে বসাতে চান তাদের এলাকায়, তো মোটামুটি কত ইনভেস্ট করতে হবে এই সেটআপ বসাতে? দেখুন, যে কোনো ব্যবসা এখন মানে আপনি যদি করতে চান তো মোটামুটি 10 লক্ষ টাকা নিয়ে আপনাকে নামতে হবে পরিষ্কার। তারপরে কম বেশি সেটা তো কারখানা আসুন, ডিটেলস আপনাদেরকে বলে দেবো। তো ম্যাডাম তাহলে এই মেশিনের ঘন্টায় প্রোডাকশন কত আছে? ঘন্টায় 1000 প্রোডাকশন পাবেন, আর পার শিফট আপনি 7 থেকে 8000 প্রোডাকশন পেয়ে আচ্ছা ম্যাডাম, এই যে সেটআপটা আমরা দেখতে পেলাম, এই সেটআপ নিয়ে যদি আমার দর্শক বন্ধুরা ব্যবসা শুরু করেন, তো মোটামুটি আপনি তো বললেন যে পার শিফটে 6 থেকে 7,000 ইট হচ্ছে। তো তাহলে এই ইট হওয়ার পরে আমার দর্শক বন্ধুরা কতটা লাভ করতে পারবে এই ব্যবসা থেকে? দেখুন, পার ডে 6 থেকে 7000 প্রোডাকশন যেহেতু হচ্ছে, আপনি যদি 1 টাকা মার্জিনে যদি আপনি মার্কেটে সেল করেন, আপনি বলছেন একটা ইটের 1 টাকা মার্জিন রাখতে? একদম। আচ্ছা আচ্ছা। এবার সেলটা ডিপেন্ড করবে আপনার উপরে। আপনি যদি পার ডে 50,000 ইট সেল করছেন তো আপনি বুঝতেই পাচ্ছেন, মানে 50,000 টাকা লাভ হবে 1 টাকা যদি থাকে। আর যদি পার ডে 10,000 ইট সেল করেন তো আপনি সেটাও বুঝতে পারছেন যে 10,000 টাকা আপনাকে থাকছে। আচ্ছা, মোটামুটি যদি আমার বন্ধুরা 6-7 হাজার ইট বিক্রি করে দিতে পারে প্রত্যেক দিন, তাহলে 6-7 হাজার টাকা প্রত্যেক দিন ইনকাম থাকছে। তার মানে মাসে প্রায় 2.5 থেকে 3 লাখ টাকা ইনকাম থাকছে। আচ্ছা আচ্ছা। মাসে যেরকম 2.5 থেকে 3 লাখের উপরে যেরকম ইনকাম থাকছে, তবে ডিপেন্ড করবে কিন্তু মেশিং এর উপরটা। এবার আপনি যদি ছোট মেশিং নেন তাহলে নিশ্চয়ই এতটা আসবে না। এবার আপনি যত বড় মেশিং নেবেন সেরকম আপনার লাভের সংখ্যাটাও তেমন বাড়বে। তো ম্যাডাম, আপনি তো বললেন যে মেশিনের উপর নির্ভর করে প্রোডাকশন বা অন্যান্য সব কিছু। তো আমার বন্ধু যারা নতুন একদম আসবেন এই ব্যবসাটা করতে, এই মেশিন কিনে ব্যবসা করবেন, তারা কি করে জানবেন কোনটা ভালো মেশিন বা কোনটা খারাপ মেশিন? দেখুন, হ্যাঁ, এটা একটা খুব ভালো প্রশ্ন করেছেন। কারণ আপনাদেরকে সবসময় জানতে হবে, যেখানে আমাদের কোম্পানি, শুধু আমাদের কোম্পানি বলে না, যে কোনো কোম্পানিতে আপনারা যখন যে কোনো মেশিন নেওয়ার জন্য ভিজিট করবেন, সবার ফার্স্ট আপনাকে যেতে হবে 1 বছর 2 বছর যেখানে মেশিন চলছে রানিং, সেই রানিং মেশিনে আপনাদেরকে ফার্স্ট ভিজিট করতে হবে। তাহলে আপনারা শুধু একটা জায়গায় দেখে আপনারা বিচার করবেন না, আপনারা 2 জায়গায় দেখুন। একটা 1 বছরের মেশিন দেখুন, একটা 6 মান্থ মেশিন দেখুন। দেখার পরে আপনারা ডিটেলস জানতে পারবেন, মানে যেখানে অলরেডি প্ল্যান চলছে। একদম, যেখানে অলরেডি প্ল্যান চলছে। তো আপনারা তাহলে আপনারা ডিটেলস জানতে পারবেন যে মেশিনের কোয়ালিটি কেমন, ইটের কোয়ালিটি কেমন, ইভেন তারা সার্ভিসটা কিভাবে কেমন দিচ্ছে। এবার আপনি দেখুন, কারখানা দেখে আপনি কখনোই বুঝতে পারবেন না। যেখানে ম্যানুফ্যাকচারিং ইউনিট কারখানা থেকে, সেই কারখানা কিন্তু দেখে আপনি বুঝতে পারবেন না যে এটা মানে মেশিনটা কতটা বেটার হবে। আচ্ছা, মানে যেখানে চলছে সেখানে গিয়ে দেখলে মেশিন চলছে। এই কারণেই আপনাদেরকে আজকে আমরা নিয়ে চলে এসেছি আমাদের যেখানে মেশিন চলছে। শুধু জীবিকা আপডেটে এটা আমাদের প্রথম ভিডিও না, এরও আগে প্রচুর ভিডিও আমরা ছেড়েছি। সেখানটাও আপনারা একবার গিয়ে একটু ঘুরে আসুন, দেখুন আমাদের যতগুলি ভিডিও আছে প্রত্যেকটা ভিডিওতে আমাদের যেখানে মেশিন চলছে সেই জায়গাগুলো আমরা ভিজিট করাই। এই কারণেই, কারণ আপনারা দেখুন, জানুন, বুঝুন, তারপরে আপনারা মেশিন অর্ডার করুন, যাতে দর্শক বন্ধুরা বুঝতে পারেন যে আপনাদের মেশিনের কোয়ালিটি কি আছে, কোয়ালিটিটা কেমন আছে। আর তারপরে হচ্ছে দেখুন, আপনারা যখন 10 লক্ষ টাকা ইনভেস্ট করবেন, সেটাও কিন্তু প্রচুর একটা হ্যাবক পরিমাণে একটা অ্যামাউন্ট। আর যখন 10,000 টাকা ইনভেস্ট করবেন, সেটাও কিন্তু অর্থ। এবার সবসময় চাইবো যে কোনো ভুল জায়গায় আপনারা অর্থটা ইনভেস্ট না করে সঠিক জায়গায় সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিকভাবে আপনারা মেশিন অর্ডার দেবেন। তো আজকে আমরা চলে এসেছি যেখানে আমাদের মেশিন চলছে। তো আমি এখানে যে ভাই বিজনেসটা করছে, একদম ইয়াং, খুবই অল্প বয়স, তো সেই ভাইয়ের সঙ্গে আজকে কথা হলো। ভাই একটু আসবে। নমস্কার। তো স্যার, প্রথমে আপনি আপনার নাম এবং আপনার কোম্পানির নামটা একটু বলে দিন দর্শক বন্ধুদের। হ্যাঁ, আমার নাম শেখ শামীম ইসলাম, আমার কোম্পানির নাম হলো পিজি ব্লক ম্যানুফ্যাকচারিং ইউনিট। আচ্ছা, তো স্যার বাজারে তো অনেক ব্যবসায়ী আছে, আপনি এই ফ্লাই অ্যাশ ইটের ব্যবসাটাই কেন বেছে নিলেন? কারণ এটা একটা ইউনিক ব্যবসা এবং এর সঙ্গে পরিবেশের অনেক কিছু নির্ভর করছে। মানে এটা একটি পরিবেশ বান্ধব ব্যবসা বলতেই পারেন আপনি। এর ক্ষেত্রে মানে যে মেটেরিয়ালগুলো আমরা ইউজ করছি সেগুলো মানে পরিবেশের কাছে অনেক বার্ডেন হয়ে দাঁড়াচ্ছে, সেইগুলোই আমরা ব্যবহার করে পরিবেশ বান্ধব ইট তৈরি করতে পারছি। এবং ইট তো সকল কাজে ব্যবহার হচ্ছে, এখন বিল্ডিং থেকে শুরু করে সব কিছুতেই ব্যবহার হচ্ছে। আচ্ছা, আপনি তো মোটামুটি কত বছর ধরে ব্যবসা করছেন স্যার? আমি প্রায় 1 বছর ধরে এই ব্যবসা করছি। আচ্ছা, আপনি তো স্যার 1 বছর ধরে এই ব্যবসাটা করছেন, মোটামুটি আপনার কাছে ইটের ডিমান্ডও আছে মনে হয়। তো আপনি একটু দর্শক বন্ধুদের বলে দিন, এই ইটের ডিমান্ড কতটা আছে আপনার এলাকায়? ডিমান্ড তো প্রচুর ডিমান্ড আছে, মানে তৈরি করে সাপ্লাই দেওয়াটাই বড় ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। আচ্ছা, মানে আমি যতটা তৈরি করছি তার থেকে বেশি আমি আর অর্ডার পাচ্ছি।
সেই হিসাবে আমি আরও প্রোডাকশন বাড়ানোর চেষ্টা করছি। আচ্ছা, আপনি তো লক্ষ্মীনারায়ণ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস থেকে এই মেশিনটা হ্যাঁ, কিনেছেন, হ্যাঁ, তো এই মেশিনের কোয়ালিটি বা গুণগত মান আপনি কি বুঝছেন? কোয়ালিটিটা খুবই সুন্দর এবং গুণগত মান তো জবাব নেই। এর যে হাইড্রোলিক প্রেসার থেকে বলুন, অন্যান্য মেশিনের কার্যকারিতা খুব সুন্দর। আচ্ছা স্যার, মোটামুটি আপনার তো 1 বছর হলো এই মেশিনটা কিনেছেন, তো সার্ভিসিংয়ের ব্যাপারে আপনার কোনো সমস্যা হয়েছে? না, সার্ভিসিংয়ের ব্যাপারে আপাতত কোনো সমস্যা হয়নি। যখনই খুঁটিনাটি কিছু সমস্যা দেখা দিয়েছেন লক্ষ্মীনারায়ণ ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সেটা তৎক্ষণাৎভাবে সমাধান করে দেওয়া হয়েছে। তো মোটামুটি এই মেশিনে আপনি প্রত্যেকদিন কতগুলো ইট তৈরি করতে পারছেন? আমি যদি মিনিমামও ধরি, মিনিমাম 6 থেকে 7 হাজার 6 থেকে 7 হাজার ইট তৈরি 7,000 করতে ইট আমি পারছেন। তৈরি করতে ওকে ওকে। তো স্যার, একটা কথা যেটা একদমই হয়তো দর্শক বন্ধুদের কাছে আপনি হয়তো বলতে চাইবেন না, তাও আমি রিকোয়েস্ট করব, মোটামুটি আপনি মাসের শেষে এই ব্যবসাটা করে কত টাকা লাভ করতে পারছেন? আমি যদি মিনিমামও ধরি 1 টাকা করে, এবার পার ডে 5 থেকে 6 হাজার ইট তৈরি করে এবং সেটা যদি সেল করতে পারে, আপনারাই বুঝুন কেমন ইনকাম হচ্ছে। মোটামুটি আপনার 5 থেকে 6 হাজার ইট বিক্রি হয়ে যাচ্ছে? হ্যাঁ 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 হ্যাঁ, ওকে, মোটামুটি পার ডে তাহলে 5,000 থেকে 6,000 টাকা ইনকাম করতে পারছেন মোটামুটি। তাহলে মাসে মোটামুটি 2.5 থেকে 3 লাখ টাকা আপনার হয়ে যাচ্ছে। হ্যাঁ, হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য। নমস্কার। ওকে, তো ম্যাডাম এই ব্যবসাটি করলে আমার দর্শক বন্ধুদের জায়গার পরিমাণ কত লাগবে? হ্যাঁ, জায়গার পরিমাপটা আপনার লাগবে, মেশিনের উপরে ডিপেন্ড করবে। এবার আপনারা যদি ছোট মেশিন নেন তাহলে 750 স্কোয়ার ফিট জায়গা লাগছে, আর যেহেতু এটা একটু প্ল্যানটা বড়, তো এনাদের জায়গার পরিমাপটা একটু বেশি। আচ্ছা আচ্ছা, তো ম্যাডাম আপনাদের মেশিনের দাম কত থেকে শুরু হচ্ছে? আমাদের 55,000 টাকা থেকে আমাদের মেশিন শুরু আছে। আচ্ছা ম্যাডাম, 55,000 টাকা যে মেশিন আছে সেটা তো মনে হয় ম্যানুয়াল মেশিন বলছেন? একদম। আচ্ছা, এরপরে যে আপনার যদি অটোমেটিক মেশিন হয়, সেই মেশিনের দামগুলো যদি একটু হ্যাঁ, মেশিন বিস্তারিত বলে দেন। আপনারা যে স্ক্রিন দেওয়া যে নাম্বার আছে, আপনারা যদি মেশিন সম্পর্কে আরও ডিটেলস জানতে চান তাহলে নাম্বারে ফোন করুন। আর যদি মনে করছেন যে আপনারা কারখানায় ভিজিট করবেন, অ্যাড্রেসও দেওয়া রয়েছে আমাদের, অ্যাড্রেসে আসুন, একবার কারখানায় আমাদের সঙ্গে যোগাযোগ করুন, তাহলে আপনারা ডিটেলস সম্পূর্ণ জানতে ওকে ওকে। পারবেন। আচ্ছা ম্যাডাম, এই যে ফ্লাই অ্যাশ তৈরি করতে গেলে আপনি যে ফ্লাই অ্যাশ র মেটেরিয়ালগুলো, এই র মেটেরিয়ালগুলো আমার দর্শক বন্ধুরা কোথায় পাবেন? হ্যাঁ, ম্যাটেরিয়ালস লাগছে আমাদের বালির সিমেন্ট, স্টোন ডাস্ট আর ফ্লাই অ্যাশ। যখন আপনারা মেশিন অর্ডার করবেন আমরা আপনাদেরকে সম্পূর্ণ গাইড করিয়ে নেব। আচ্ছা আচ্ছা, তো ম্যাডাম এই যে মেশিনটা আছে, এই যে দেখতে পাচ্ছি একটা বেশ বড় মাপের মেশিন আছে, এই মেশিনটা চালাতে গেলে কি ধরনের বিদ্যুৎ কানেকশন লাগছে সেটা একটু বলুন। এবার আপনারা 220 চালাবেন না 440-তে চালাবেন, সেটা মেশিন অর্ডার করার আগে আপনাদেরকে বলতে হবে। আচ্ছা। যেহেতু এটা বড় মেশিন, এটা 4 ফ্যাক্টরি লাইনে চলছে। আচ্ছা আচ্ছা, এই ব্যবসাটি করলে আমার দর্শক বন্ধুদের কি কি লাইসেন্স লাগবে সেটা একটু বলুন। একটা ট্রেড লাইসেন্স তো লাগছেই, আর একটা নো অবজেকশন লাগছে। যে কোনো ব্যবসা করতে গেলে এখন ট্রেড লাইসেন্স মাস্ট। আচ্ছা, ট্রেড লাইসেন্স আর নো অবজেকশন হলেই এই ব্যবসাটা শুরু করা হ্যাঁ যায়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমার যে সমস্ত নতুন বন্ধুরা যারা নতুন আপনাদের কাছ থেকে এই মেশিন নিয়ে ব্যবসা শুরু করবেন, তাদের আপনারা কি কি সাপোর্ট করবেন? দেখুন, আমরা শুধু তাদেরকে একটা কথাই বলে থাকি যে যারা আমাদের কাছ থেকে মেশিন নিয়েছে তাদেরকে আমরা একটা কথাই বলে থাকি যে ইট তৈরি করা আর হচ্ছে ইট মার্কেটে সেল করা, এই দুটো দায়িত্ব আপনাদের। আচ্ছা, আদারওয়াইজ আমরা সম্পূর্ণটা আমরা গাইড করিয়ে নেব, যেটা আপনাদেরকে ভাবতে হবে না। আপনারা যদি মনে করছেন যে আপনাদের স্কিল লেবার চাই, তো সেটা আমরা আপনাদেরকে দেব। আর যদি মনে করছেন যে আপনাদের কোনো বালি সিমেন্ট বা স্টোন ডাস্ট বলুন, মানে র মেটেরিয়াল যদি দরকার হয় সেটাও আপনারা প্রোভাইড করে দেবেন। সে যেখানে আপনাদের প্রবলেম হচ্ছে, দেখুন আমরা কন্ট্রাক্ট নাম্বার তাদেরকে দিয়ে দেবো আপনাদেরকে। আচ্ছা, আচ্ছা। আপনারা ডিরেক্ট ওনাদের সঙ্গে কথা বলে নেবেন, Okay, কারণ আমরা মাঝখানে থাকি না। সেটা আপনারা ভালোই বুঝতে পারছেন, কারণ সময়ের একটা ভীষণ একটা ব্যাপার থাকে, আচ্ছা। যার ফলে আমরা মাঝখানে থাকি না। আমরা কন্ট্রাক্ট নাম্বার দিয়ে দেবো, সম্পূর্ণটা আমরা বললাম আপনাদেরকে গাইড করে ভালো মানের মেশিন তো আপনারা দেবেনই, একদম। সঙ্গে ভালো মানের যে আরেকটা- ইট তৈরি হবে সেটাও আপনারা মানে তার মানে ট্রেন্ড লেবার আপনারা প্রোভাইড করবেন। আচ্ছা আচ্ছা, এছাড়া ব্যবসা করতে গেলে কি কি ধরনের কাগজপত্র লাগছে, কি ধরনের সম্পূর্ণ লাইসেন্স guide লাগবে, করে দেব। সমস্ত কিছু গাইড আপনারা করে দিচ্ছেন, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, একদম। তার মানে এক কথায় এই ফ্লাই অ্যাশ ব্রিক্সের ব্যবসা করার A to Z আপনারা তথ্য দর্শক বন্ধুদের দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ।